আমরা সাধারণত যুদ্ধ নিয়ে অনেক সিনেমা নিয়ে কথা বলি, যুদ্ধ নিয়ে অনেক সিনেমা নিয়ে আলোচনা করি, কিন্তু এমন কিছু কিছু সিনেমা আছে যেগুলো যুদ্ধের পরে এফেক্ট নিয়ে আমাদের সামনে তুলে ধরেছে, এবং সেটা অত্যন্ত নারকীয়ভাবে এবং অত্যন্ত প্যাথেটিক ভাবে। যে জিনিসগুলো হয়তো অনেক এই ধরনের সিনেমাগুলো হয়তো অনেকেই দেখেছেন, এবং যেটাগুলো দেখলে আমাদের মনে হতে পারে যে যুদ্ধ জিনিসটা কতটা ভয়ঙ্কর জিনিস। এরকমই আজ কয়েকটা সিনেমা নিয়ে কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে বলে রাখি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক ফলো করতে ভুলবেন না, তাহলে এরকম আরো অনেক ধরনের সিনেমার খোঁজ খবর আমি দিতে পারি। তো যাই হোক, প্রথম সিনেমাটার কথা বলবো, এটা আমি রিসেন্টলি দেখলাম, জিওভ্যানিস আইল্যান্ড। এটি যারা গ্রেভ অফ দ্য ফায়ারফাইলস এর মতো সিনেমা দেখেছো তাদের কিন্তু এই সিনেমাটা দারুণ লাগবে। এটা একটা এনিমে সিনেমা, অর্থাৎ জাপানের যে অ্যানিমেশন সিনেমাগুলো তার মধ্যে একটা পড়ে। দ্য জিওভ্যানিস আইল্যান্ড এটা হচ্ছে তাদের উপর বেস করে তৈরি, যারা জাপানে থাকতো এক সময়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের দেশে রেখে দিয়েছিল। প্রচন্ড ঠান্ডার মধ্যে তাদের থাকতে হতো, এবং সেই ঠান্ডার ফলে প্রচুর মানুষ সেখানে মারা গিয়েছিল। তাদেরকে নিজেদের দেশে ফিরে আসার জন্য যথেষ্ট টাইম লেগেছিল, এবং তাদের উপর যে নারকীয় অত্যাচারগুলো করা হয়েছিল, এবং তার জন্য বিভিন্ন ফ্যামিলি ভেঙে গিয়েছিল। এবং এমনই একটি ফ্যামিলির ঘটনা নিয়ে, একটি প্যাথেটিক কাহিনী নিয়ে তৈরি জিওভ্যানিস আইল্যান্ড। তো এই সিনেমাটা অবশ্যই দেখবেন, যদি কখনো আপনি সামনে পান অবশ্যই দেখুন। তো নেক্সট যে সিনেমাটার কথা আমি বলছি, এই সিনেমাটার নাম হচ্ছে লি। এটাও রিসেন্ট টাইমে হিন্দিতে ডাব হয়ে এসছে, 2-3 বছর আগের সিনেমা, কেট উইন্সলেটের সিনেমা। হ্যাঁ, সেই বিখ্যাত কেট উইন্সলেট, যাকে আমরা টাইটানিকে খুবই পছন্দ করেছিলাম। তো কেট উইন্সলেটের এই সিনেমাটা দেখানো হয় যে তিনি একজন বয়স্ক মহিলা, এবং তিনি একজনের সাথে একটা জার্নালিস্টের সঙ্গে কথা বলছেন, এবং তার তোলা কিছু ছবি সেইগুলো নিয়ে কথা হচ্ছিল। তো তিনি একজন ভোগের সাংবাদিক, চিত্র সাংবাদিক ছিলেন। লি মিলার ইনি একজন কিন্তু বিখ্যাত মহিলা চিত্র সাংবাদিক, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মহিলা চিত্র সাংবাদিক বলতে একজনেরই নাম পাওয়া যায়, সেটা হচ্ছে এই লি মিলার। তো তিনি একজন মেয়ে হয়েও তিনি যুদ্ধের ভেতরে গিয়েছিলেন, এবং যুদ্ধের নানা রকম ছবি তুলেছিলেন, সেগুলো অত্যাধিক ভয়ঙ্কর। এমনকি জার্মানি যখন সদ্য যুদ্ধটা শেষ হয়েছে, যে হিটলার মারা গিয়েছে, হিটলারের অনুরাগীরা মারা গিয়েছে, ঠিক সেই মুহূর্তে গিয়েও তিনি ছবি তুলেছিলেন। কনসেন্ট্রেশন ক্যাম্প যেগুলো ছিল, সেই সমস্ত ক্যাম্পেরও তিনি ছবিগুলো তুলেছিলেন, এবং সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। তিনি ভোগ পত্রিকার সাংবাদিক ছিলেন, কিন্তু সেই সময় সরকার তাকে বাধা দান করেছিল যে এই ধরনের ছবিগুলো না ছাপাতে। তখন তিনি আমেরিকা থেকে, আমেরিকার যে ভোগ পত্রিকা আছে ওখান থেকে ছবিগুলো কয়েকটা ছাপানো হয়েছিল, এবং সেটি এতগুলোই প্যাথেটিক এবং দৃষ্টিকটু যে মানুষদের ভালো লাগবে না সেই সময়, সেই কারণে ছবিগুলো ছাপানো হয়নি। পরে মানে একজন সাংবাদিকের সামনে তিনি ছবিগুলো দেখান, সেগুলো অত্যাধিক ভয়ঙ্কর। তো যুদ্ধের পরবর্তী এফেক্ট, অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরবর্তী এফেক্ট কি হতে পারে এবং কি ভয়ানক হতে পারে, তার লি সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। নেক্সট যে সিনেমাটার কথা আমি বলছি সেটা হচ্ছে পোল্যান্ডের সিনেমা কাম অ্যান্ড সি। এই কাম অ্যান্ড সি সিনেমাটা আমি অনেকদিন আগে দেখেছিলাম, এবং এখানে দেখানো হয়েছিল যে নাৎসি বাহিনী তারা একটি গ্রামের ওপর দিয়ে গিয়েছে, গ্রামের ওপর দিয়ে যাওয়ার পরে তাদেরকে নানাভাবে ধ্বংস করে শেষ করে দিয়ে, মানুষদের মেরে রেপ করে দিয়ে সেখান দিয়ে চলে যায়। তো এরকম গ্রামের পর গ্রাম তারা চলে যাচ্ছে, এবং গ্রামগুলোকে ধ্বংস করে দিয়ে দিয়ে যাচ্ছে। এইগুলো অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মান্তিক। যুদ্ধ নিয়ে আমরা বহু ধরনের বহু সিনেমা দেখেছি, সেই অ্যাকশনগুলো, যুদ্ধগুলো দেখতে আমাদের ভালোই লাগে। সেভিং প্রাইভেট রায়ানের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সিনেমা অনেক বার হয়েছে, কিন্তু এই যে সিনেমাটা মানে কাম অ্যান্ড সি, এই সিনেমাটা আপনাকে দেখাবে যুদ্ধ পরবর্তী এফেক্ট নিয়ে। তো এতদূর যখন আপনার মানে ভিডিওটা দেখেছে, তখন অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। নেক্সট যে 1 নম্বরে আমি রাখবো, সেই সিনেমাটার নাম হচ্ছে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস। তো এই সিনেমাটার মতন আফটার ইফেক্ট নিয়ে, মানে এই সিনেমাটার মতন আর সিনেমা মনে হয় না, এবং এটি অত্যন্ত বেদনাদায়ক সিনেমা। মনে করা হয় যে সিনেমাটার কাহিনী মানে আর কি সত্যি। তো এখানে দেখানো হয় যে জাপানের বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাচ্চা এবং তার দাদাকে নিয়ে, এবং সেই বাচ্চাটার মানে এবং দাদাটার কি অবস্থা হয় তারা অনাথ হয়ে যাওয়ার পরে, ছোট বাচ্চাটাকে যেভাবে তার দাদা বাঁচানোর চেষ্টা করে, এবং সেসব যে মর্মান্তিক পরিণতিটা হয়, সেটা দেখতে গেলে আপনার নিজ রীতিমতো শক্ত হৃদয় থাকতে হবে। মানে কি বলবো, মানে এর থেকে বেদনাদায়ক সিনেমা আমার মনে হয় না ইতিহাসে আর আছে। তো গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস এমন একটা সিনেমা, আমরা যারা প্রতিদিন যুদ্ধ যুদ্ধ করে থাকি এবং যুদ্ধ নিয়ে ব্যাপক আলোচনা করতে ভালোবাসি, তাদের এই কটা সিনেমা অবশ্যই দেখা উচিত, যে যুদ্ধর পরবর্তী এফেক্ট, যুদ্ধ হয়ে যাওয়ার তার পরবর্তী এফেক্ট কি পরিমাণে ভয়ঙ্কর এবং খারাপ হতে পারে। যাই হোক, সিনেমা নিয়ে এরকম আরো ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।